ক্রিকেটে আবার একটা অবাক করার মতো ঘটনা ঘটে গিয়েছে। 4 রানে অল আউট, 10টা ব্যাটসম্যান 0 রানে অল আউট এবং একটা ব্যাটসম্যান 2 রান করেছে এবং 2 রান অতিরিক্ত হয়েছে, দিয়ে 4 রানে অল আউট হয়ে গেছে পুরো দল। ভাই, এই ঘটনাটি ঘটেছে রাজস্থানে একটা মহিলাদের টি-20 চ্যাম্পিয়নশিপ চলছিল এবং সেই ম্যাচে এইরকম ঘটনা ঘটেছে। সিকোর আর সিরোহির মধ্যে ম্যাচ চলছিল। সিরোহি প্রথমে ব্যাটিং করে মাত্র 4 রানে অল আউট হয়ে গেল। 10টা ব্যাটসম্যান 0 রান করেছে এবং একটা ব্যাটসম্যান করেছে 2 রান এবং নট আউট থেকেছে এবং এক্সট্রা এসেছে 2 রান, দিয়ে টোটাল 4 রান করতে পেরেছে সিরোহি। সিকর 5 রানের টার্গেটটা চেস করতে গিয়ে মাত্র 1 বল খেলেই কমপ্লিট করে ফেলেছে এবং হারিয়ে দিয়েছে। ভাই, তো আমি তো পুরোপুরিভাবে অবাক হয়ে গেছি কি একটা দল 4 রানে কি করে অল আউট হতে পারে। ক্রিকেটে এটা প্রথমবার হলো কি একটা দল 4 রানে অল আউট হয়ে গেল। ভাই, আমি তো সত্যি অবাক হয়ে গেছি কি এটা কি হয়ে গেল ক্রিকেটে। রাজস্থানে এই টুর্নামেন্ট 33টা জেলা নিয়ে হচ্ছিল এবং যে দল 4 রানে অল আউট হয়ে গেছে সেই দলকে নিয়ে অনেক কোশ্চেন মার্ক উঠছে। যে নির্বাচন করেছিল তার উপরে অনেক কোশ্চেন মার্ক উঠে গেছে কি দেখে নির্বাচন করেছে প্লেয়ারগুলোকে। 4 রানে অল আউট হয়ে যাচ্ছে দল এবং যে দর্শকরা খেলা দেখতে এসেছিল তারা ভাই হাসতে হাসতে ভাই পেট ব্যথা হয়ে গেছে তাদের। তো তাই জন্যই সেই দলের উপরে এখন অনেক কোশ্চেন মার্ক উঠে গেছে এবং তারা তদন্ত শুরু করছে যে নির্বাচন করেছিল তার উপরে, কেননা সেই দলটাকে সাজিয়েছিল এবং তার দল মাত্র 4 রানে অল আউট হয়ে গেছে, জঘন্য পারফরমেন্স করেছে, 10টা ব্যাটসম্যান 0 রানে আউট হয়েছে। তো তাই জন্যই তারা ভাবছে কি না এটা তদন্ত করা উচিত এবং কি দেখে এদেরকে সিলেক্ট করা হয়েছে সেটাকে নিয়েই তারা আলোচনা করবে, তদন্ত করবে এবং দেখবে কি সত্যি সত্যি কি ট্যালেন্ট দেখে তাদেরকে সিলেক্ট করা হয়েছে নাকি এমনি উঠিয়ে দলে ভরে দিয়েছে। তাই জন্যই নির্বাচকদের উপরে তদন্ত করা হবে নাকি শোনা যাচ্ছে।